স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের কোয়ার্টার ফাইনালে। দেখতে দেখতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের খেলা শেষে আমরা চলে এসেছি কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে আজ আমার সাথে যে দুই দল খেলছে প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে বিএএফ শাহিন কলেজ এবং বাম দিকে রয়েছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই বিএএফ শাহিন কলেজের বন্ধুরা একে একে নিজেদের পরিচয় দাও। আমি ক্লাস 4 থেকে আয়ান মোহাম্মদ জাকারিয়া। আমার নাম মাহাত আব্দুল্লাহ, আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি সৈয়দা সাদিয়া সিদ্দিক, ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আবিদ আল কাউসার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। এই ছিল প্রথম দল। এবারে দ্বিতীয় দল অর্থাৎ লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা একে একে নিজেদের পরিচয় দাও। আমি লালমাটিয়া গার্লস হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী আনিশা রহমান পূর্ণা। আমি লাবিবা তাবাসসুম তোয়া, আমি পঞ্চম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের একজন সদস্য। আমার নাম মরিয়ম রহমান, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আদিবা আবিয়াত হোসেন, সপ্তম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের দুটি দল। এদের সাথে এবারে চলে যাব মূল আয়োজনে। কোয়ার্টার ফাইনালের মূল আয়োজনকেও ভাগ করা হয়েছে টোটাল 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর জলদি বলো, চতুর্থ রাউন্ড সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। রাউন্ডের নিয়মে আছে পরিবর্তন। কি পরিবর্তন তা পরে বলবো, তবে তার আগে শুরু করব আজকের প্রথম রাউন্ড খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ডের নিয়মে যা পরিবর্তন আছে তা হচ্ছে, এবার তোমরা দ্বিতীয় ধাপের ভেবেচিন্তে রাউন্ডের মতোই খুঁটিনাটি রাউন্ডকেও খেলতে পারবে দুইভাবে। প্রথমে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার পর যদি তোমার কাছে মনে হয় যে অপশন ছাড়াই তুমি উত্তর দিতে পারো, সেক্ষেত্রে তুমি অপশন ছাড়া উত্তর দিবে। সেক্ষেত্রে সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর। যদি মনে হয় যে অপশন দরকার, অপশন চাবে, আমি অপশন দিব, তারপর সঠিক উত্তর দিলে পাবে 5 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। বাকি সব একই থাকছে। যার যার প্রশ্ন হবে তার তার শ্রেণী অনুযায়ী আলাদা এবং যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব বিএএফ শাহিন কলেজের আয়ানকে। চতুর্থ শ্রেণীর বন্ধু আয়ান, রুকু ও সিজদায়ে তাসবিহ কমপক্ষে কতবার পাঠ করতে হয়? তুমি কি 5 নম্বরের জন্য খেলবে নাকি 10 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বরের জন্য। উত্তর কি? 1। একবার ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। রুকু ও সিজদায়ে তাসবিহ অর্থাৎ রুকুর তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম এবং সিজদায়ে তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। একবার, 3 বার, 5 বার, 7 বার পড়া সুন্নত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাহাত আব্দুল্লাহর জন্য। মাহাদের প্রশ্ন, কালিমা তাওহীদের দ্বিতীয়াংশে কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা হয়েছে? মাহাত কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? রিসালাত। রিসালাত ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। মাহাত, প্রথম অংশে কি বলা হয়েছে? প্রথম অংশে তাওহীদের কথা, দ্বিতীয় অংশে রিসালাতের কথা। একদম সঠিক কথা বলেছো বন্ধু। প্রথম অংশে তাওহীদের কথা বলা হয়েছে, দ্বিতীয় অংশে রিসালাতের কথা বলা হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন করব সাদিয়াকে। সাদিয়ার প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি রোজার কাফফারা প্রদান করবে? কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য খেলবে, অর্থাৎ অপশন লাগছে না। উত্তর কি? কোনো একটি রোজা করতে অক্ষম ব্যক্তি। কোনো একটি রোজা রাখতে অক্ষম হলে। ফাইনাল উত্তর? উত্তরটি সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব দলনেতা আবিদকে। আবিদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আর রাজ্জাকু দ্বারা আল্লাহ তাআলার কোন গুণ নির্দেশ করা হয়? আবিদ কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? আল্লাহ রিজিক দাতা। আল্লাহ রিজিক দাতা। ফাইনাল উত্তর? জি। সঠিক উত্তর দিয়েছো। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর সকল প্রাণীকে রিজিক দান করেন। এবারে আসবো লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব আনিশা রহমান পূর্ণাকে। আনিশা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কতটুকু সফর করলে 4 রাকাত নামাজ 2 রাকাতে পরিণত হয়? আনিশা কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। অর্থাৎ কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? 48 48 মাইল। মাইল কি কিলোমিটার? 48 কিলোমিটার। কিলোমিটার। কিলোমিটার না মাইল? 48 মাইল। এত কিছুর পরে আমরা এসে ঠেকলাম 48 মাইলে। যদি কিলোমিটার বলতে উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এবারে করব তোয়াকে প্রশ্ন। তোয়ার জন্য প্রশ্ন হচ্ছে, সুপ্রসিদ্ধ কালিমা কতটি? তোয়া কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তরটি কি?
5টি। ফাইনাল উত্তর ফাইনাল। বলতে পারবে কি কি? কালিমা শাহাদাত, কালিমা তায়েবা, কালিমা তাওহীদ, হুম, আর কালিমা কালিমা তানজিদ, তানজিদ, আর আর কালিমা রাদ্দে কুফর। উত্তর সঠিক হয়েছে। এইবারে মরিয়মের প্রশ্ন। মরিয়ম রহমান, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন 5 দিন রোজা রাখা নিষিদ্ধ? তুমি কি 10 নম্বরের জন্য খেলবে না 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য 10 নম্বরের জন্য। এবার কোনো অপশন যাচ্ছে না বন্ধু, উত্তর কি? 2 ঈদের 5 দিন। 2 ঈদের 5 দিন। তোমার উত্তরটি সঠিক হয়েছে। ঈদুল আজহার ক্ষেত্রে জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ, আর ঈদুল ফিতরের ক্ষেত্রে শাওয়াল মাসের 1 তারিখ। এবারে আসবো চতুর্থ প্রশ্ন নিয়ে আদিবা আবিয়াত হোসেনের কাছে। আদিবা দলনেতা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কোথায় সমাসীন? 10 নম্বরের জন্য খেলবে না 5 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? আরশে আজিম। আরশে আযেম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, আরশে আযেম অর্থ কি? মহিমান্বিত আরশ। একদম সঠিক উত্তর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে দেখে নিব খুঁটিনাটি রাউন্ডের ফলাফল। আজকের খুঁটিনাটি রাউন্ডে বিএএফ শাহীন কলেজ 4টি সঠিক উত্তর দিয়েছে এবং 4টি খেলেছে 10 নম্বরের জন্য, পেয়েছে 40 নম্বর। অন্যদিকে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজও 4টি সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নই খেলেছে 10 নম্বরের জন্য, তাই পাচ্ছে 40 নম্বর। একটি রাউন্ড শেষ হয়ে গেল। কয় রাউন্ড বাকি? 4 রাউন্ড বাকি। শুরু করছি তাহলে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। আমরা দ্বিতীয় ধাপের খেলায় যেভাবে খেলেছি আজ সেভাবেই খেলবো। 2 ভাবে খেলতে পারবে, অপশন সহ এবং অপশন ছাড়া। প্রশ্ন শোনার পর পরামর্শ করে যদি মনে হয় অপশন দরকার, দলনেতা অপশন চাইবে, আমি দিব। সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে পাবে 5 নম্বর। আর যদি মনে হয় অপশন দরকার নেই, অপশন ছাড়াই উত্তর দিতে পারবে, সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 নম্বর করে। সকলের কাছে নিয়ম ক্লিয়ার? জি। তাহলে এবারে প্রশ্ন যাব। সবার আগে প্রশ্ন করব বিএএফ শাহীন কলেজকে। কোন খলিফার আমলে আরবি ব্যাকরণ রচনা করা হয়? পরামর্শ করে নাও। আবিদ, তোমাদের সময় শেষ, সবাই জায়গায় ফিরে এসো। আবিদ আল কাউসার দলনেতা, কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটি সঠিক হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু তালিবের ছেলে, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। যুবকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং তিনি নির্বাচিত হন ইসলামের 4র্থ খলিফা। তার আমল থেকেই ব্যাকরণ রচনা শুরু করা হয়। দ্বিতীয় প্রশ্ন, আরবি বর্ণমালায় স্বরবর্ণ বলে বিবেচিত হয় কোন 3টি হরফ? পরামর্শ করে নাও। বন্ধুরা, সময় শেষ, ফিরে এসো। আবিদ, এবার কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। ফাইনাল উত্তর? জি। ওয়াও, উত্তর সঠিক হয়েছে। আলিফ ওয়াও ইয়াকে একত্রে বলা হয় ওয়াই। এবারে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। সূরা আদ-দোহায় দোহা শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। বিএফ শাহীন কলেজ, সময় শেষ, ফিরে এসো। দলনেতা আবিদ, কত নম্বরের জন্য উত্তর দিবে? 10 নম্বর। উত্তরটা কি? সূর্যের উজ্জ্বল আলো। সূর্যের উজ্জ্বল আলো। উত্তরটি সঠিক হয়েছে। সূরা দোহার প্রথম 2টি আয়াত যদি আমি পড়ি, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই রাউন্ডে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতের শেষে আরবি দাল হরফটি রয়েছে? পরামর্শ করে নাও। আবিদ, সময় শেষ, ফিরে এসো। আবিদ, এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিতে চাও? 10 নম্বর। 10 নম্বর। উত্তরটা কি? সূরা ইখলাস। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক আয়াতের শেষে দাল হরফটি রয়েছে। এইবারে আসবো আমার বাম দিকে অর্থাৎ লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বপ্রথম প্রশ্ন, আরবি ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? পরামর্শ করে নাও। আরবি ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের সময় শেষ, ফিরে এসো। আদিবা, এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10 নম্বর। 10 নম্বর অর্থাৎ অপশন ছাড়া উত্তর। উত্তরটা কি? 3 ভাগে। 3 ভাগে উত্তরটি সঠিক হয়েছে। আরবি ভাষাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল আরবি ভাষা, দ্বিতীয়টি আধুনিক কথ্য ভাষা, আর তৃতীয়টি আধুনিক লেখ্য ভাষা। এবারে যাব তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্নে। আরবি তাজবিদে সিফাতে আরিজা শব্দটির অর্থ কি? পরামর্শ করে নাও। আদিবা, তোমাদের সময় শেষ, ফিরে এসো। আদিবা, উত্তর কি 10 নম্বরের জন্য নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। উত্তরটা কি হবে আদিবা? অস্থায়ী বৈশিষ্ট্য। অস্থায়ী বৈশিষ্ট্য, উত্তরটি সঠিক হয়েছে। অস্থায়ী বৈশিষ্ট্য বলতে বোঝায় এটি সময়ে সময়ে কাজে লাগাবে, অর্থাৎ সময়ে সময়ে অ্যাড হবে, আবার সময়ে সময়ে হারিয়ে যাবে বা সাবট্রাক্ট হবে। তৃতীয় প্রশ্ন, স্তম্ভ বা খুঁটি শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। আদিবা, সময় শেষ, ফিরে এসো। আদিবা, এবার কত নম্বরের জন্য উত্তর দিবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তরটা কি? রুকন। রুকন, উত্তরটি সঠিক হয়েছে। ইসলামের 5টি স্তম্ভ বা 5টি রুকন রয়েছে, যথা ঈমান, সালাত, যাকাত, সম, হজ। চতুর্থ প্রশ্ন, আরবি ভাষায় তাজবিদে ভুল হলে তাকে কি বলা হয়? পরামর্শ করে নাও। আদিবার দল, সময় শেষ। আদিবা, এবার কি অপশন দরকার নাকি দরকার নেই? দরকার নেই। দরকার নেই অর্থাৎ 10 নম্বরের জন্য খেয়েছো। উত্তর কি? লাহান। ফাইনাল উত্তর? জি। সঠিক হয়েছে। লাহান 2 প্রকার, লাহান জালি এবং লাহান হাফি। লাহান জালি হলে নামাজ ভেঙে যায়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখে নেব এই রাউন্ড শেষে ফলাফলে কি দেখায়। প্রথমেই BAF শাহিন কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। 4টি প্রশ্নে খেলেছো 10 নম্বরের জন্য, পেয়েছো 40 নম্বর। একইভাবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজও 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো এবং খেলেছো 10 নম্বরের জন্য প্রত্যেকটি, তাই 540 নম্বর। কোনো দল থেকে কম নয়, 2 দলই দারুণ হাড্ডাহাড্ডি লড়াই করেছে এই 2টি রাউন্ড। তবে এরপর যে 3টি রাউন্ড বাকি আছে সেখানেই দেখা যাবে যে কোন দল আসলেই সেমিফাইনালে যাচ্ছে আর কোন দলকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তাই বন্ধুরা, এই 3 রাউন্ডের সবচেয়ে বেশি মনোযোগ দরকার। তাই দলনেতাদের কাছে জানতে চাই যে এই বাকি 3 রাউন্ডের জন্য প্রস্তুতি বা পরিকল্পনা কি? আবিদ, বলো। আমরা এরপরে জলদি বলো রাউন্ড, তো জলদি বলো রাউন্ডে আমরা খুব দ্রুত, সময় যেহেতু একটা ব্যাপার আছে, তো খুব দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো এই রাউন্ডটা আশা করবো সব প্রশ্নের উত্তর, ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। এরপরে সাধারণ জ্ঞান রাউন্ডেরও প্রিপারেশন আমাদের অনেক ভালো, সেখানেও আমরা আশা করি ভালো করবো। এছাড়াও দেখে শুনে রাউন্ডে আমাদের একটু সমস্যা আছে, আমরা বাজার প্রেস করতে একটু কষ্ট হয়, মানে সবার আগে বাজার প্রেস করতে পারি না। তো এইবার আমরা চেষ্টা করবো সবার আগে বাজার প্রেস। অনেক অনেক শুভকামনা বন্ধু। আদিবার কাছেও একই প্রশ্ন নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা রাউন্ডের জন্য প্রস্তুতি অনেক বেশি ভালো। আমরা আশা করছি ভালো কিছুই হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলছে কোয়ার্টার ফাইনালের লড়াই। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। প্রথমেই আমাদের বন্ধু সাদিয়া আমাদের মাঝে রয়েছে, যে খুব সুন্দর কুরআন তিলাওয়াত করতে পারে। সাদিয়া, তোমার কাছ থেকে আজ একটা কুরআন তিলাওয়াত শুনতে চাই। কি শোনাতে পারবে আজকে? আমি সূরা হাক্কর 25 থেকে 28 আয়াত শোনাতে চাই। বাহ, খুব সুন্দর, শুনি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া
أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية صدق الله العظيم অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারো। দর্শক বন্ধুরা, আর দেরি করা যাবে না, এবারে শুরু করতে হবে আমাদের আজকের তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মেও কোনো পরিবর্তন নেই। আমরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। সময় থাকবে 90 সেকেন্ড এবং তার মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 করে নম্বর, আর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্নের উত্তর জানা না থাকলে পাস করতে পারো, আর পাস করা প্রশ্নের উত্তর আবার দেওয়ার সুযোগ পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে যাবো প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব BAF শাহিন কলেজকে। BAF শাহিন কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। আমুল হুজুন শব্দের অর্থ কি? পাস। পাস। কত হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন? 35। উত্তর ভুল হলো। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফির। সঠিক উত্তর। হুদায়বিয়ার চুক্তির সময় কোন সাহাবীকে কুরাইশরা বন্দী করে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। সালাতের ওয়াজিব মানে কি? করণীয় যেগুলো করতেই হবে। সঠিক উত্তর। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। সঠিক উত্তর। নামাজ বেহেশতের চাবি, এটি কার উক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। নামাজে ভুল হলে বান্দার কি হয়? গুনাহ হয়। সঠিক উত্তর। কোন শব্দ থেকে সাহারি শব্দের উৎপত্তি? পাস। পাস। সূরা ফাতিহা মাক্কি নাকি মাদানী? মাক্কি। সঠিক উত্তর। অজুর প্রথম ফরজ কোনটি? মুখমণ্ডল ধোয়া। সঠিক উত্তর। কাবা শরীফে মোট কতটি মূর্তি ছিল? 360টি। সঠিক উত্তর। আমুল হুজন শব্দের অর্থ কি? পাস। কোন শব্দ থেকে সাহারি শব্দের উৎপত্তি? সাহারু। উত্তর সঠিক হয়েছে এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। BAF শাহিন কলেজ, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছো। তার মধ্যে 10টি সঠিক উত্তর দিয়েছো, একটি পাস করেছো, একটি ভুল করেছো। আমুল হুজন শব্দের অর্থ শোকের বছর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন 11 হিজরিতে। এই ছিল তোমাদের প্রশ্ন। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কয়টি? 7টি। সঠিক উত্তর। সালাতুত তাহাজ্জুদ কত রাকাত? 4 রাকাত। সঠিক উত্তর। ওয়ালা আনা আবিদুনা মা আবাদতুম কোন সূরার আয়াত? সূরা কাফিরুন। সঠিক উত্তর। অজুর সুন্নত কয়টি? 23টি। সঠিক উত্তর। তাহাজ্জুদের সালাত আদায়ের পর কোন সালাত আদায় করা উত্তম? পাস। পাস। সিজদা কয় প্রকার? 4 প্রকার। সঠিক উত্তর। কত রাকাত করে সালাতুত তারাবি আদায় করতে হয়? 2 রাকাত করে। সঠিক উত্তর। হরফের নিচে জের থাকলে উচ্চারণ কি হয়? ইকার। সঠিক উত্তর। কবরে সওয়ালের বিপরীতে আমরা কি করব? জবাব। সঠিক উত্তর। আসমানে থাকা কাবা ঘরের প্রতিরূপকে কি বলা হয়? বাইতুল পাস। পাস। আদম আলাইহিস সালামকে সপ্তাহের কোন দিন সৃষ্টি করা হয়? শুক্রবার। জুমা। সঠিক উত্তর। হিজরি কত সালে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন? 35। সঠিক উত্তর। তাহাজ্জুদের সালাত আদায়ের পর কোন সালাত আদায় করা উত্তম? পাস। পাস। আসমানে থাকা কাবা ঘরের প্রতিরূপকে কি বলা হয়? বাইতুল মুমিন। এবং সময় শেষ।
প্রথমে বলবো যে তাহাজ্জুদের সালাত আদায় করার পর ভিতরের সালাত আদায় করা উত্তম এবং আসমানে থাকা কাবা ঘরের প্রতিরূপকে বলা হয় বাইতুল মামুর। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 12টির মধ্যে 10টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 50 নম্বর। অপরদিকে বিএএফ শাহিন কলেজ, তোমরাও 10টি সঠিক উত্তর দিয়েছো, তোমরাও পেয়েছো 50 নম্বর। অর্থাৎ 3 রাউন্ড শেষেও কোনো ধরনের কোনো ব্যবধান নেই। বন্ধুরা, কি হাড্ডাহাড্ডি লড়াই যে আজকে হচ্ছে। এখন পর্যন্ত কোনো বন্ধু কোনো ভুল উত্তর দেয়নি বা এমনভাবে ভুল করেছে প্রতিপক্ষ দলে ভুল করেছে, তাই কোনো ব্যবধান নেই। এবারে আর কিছুই করা বাকি থাকে না, বাকি থাকে খালি শেষ 2টি রাউন্ড খেলা। তাই আর দেরি না করেই এবারে শুরু করতে হবে 4র্থ রাউন্ড সাধারণ জ্ঞান। কোয়ার্টার ফাইনালে সাধারণ জ্ঞান রাউন্ডে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। প্রশ্নের সংখ্যা 8টি থেকে এখন হয়েছে 4টি। তবে প্রশ্ন হবে শ্রেণীভিত্তিক, অর্থাৎ 2 দলের 4র্থ শ্রেণীর বন্ধুদের জন্য থাকবে একটি প্রশ্ন, 5ম শ্রেণীদের জন্য একটি প্রশ্ন, 6ষ্ঠর জন্য একটি এবং 7মের জন্য একটি। প্রশ্ন বলার পরে 2 বন্ধু তাদের পাশে রাখা কাগজে কলম দিয়ে উত্তরটি লিখবে। তারপর আমি জিজ্ঞাসা করব, তারা তখন আমাকে উত্তরটি দেখাবে। মনে করো যদি 2 জনই সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে 10 নম্বর ভাগাভাগি করে নেবে 2 দল, 5-5 করে পাবে। আর যদি কেউ সঠিক কেউ ভুল দেয় সেক্ষেত্রে সঠিক উত্তর দেওয়ার দল পাবে 10 নম্বর, ভুল উত্তর দেওয়ার দল কোনো নম্বর যোগ করতে পারবে না। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কোনো দল থেকে কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? তাহলে এবারে প্রশ্নে যাব। সবার আগে প্রশ্ন করব আয়ান মোহাম্মদ জাকারিয়া এবং আনিশাকে। ফার্সি গদ্যের জনক বলা হয় কাকে? লিখে ফেলো। প্রশ্ন শোনা মাত্রই আমাদের 2 বন্ধু কলম খুলে লেখা শুরু করেছে। আয়ানের লেখা শেষ, এদিকে আনিশা এখন পর্যন্ত কিছু লেখেনি। এবারে দেখি আয়ান কি লিখেছে। আয়ান লিখেছে শেখ সাদি, আর আনিশা কিছু লেখনি। শেখ সাদি উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে 10 নম্বর যাচ্ছে বিএএফ শাহিনের খাতায়। ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি। প্রথম দিকে তিনি কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন। গল্পে গল্পে তিনি শুনিয়েছেন সততার পুরস্কার কিভাবে পাওয়া যায়। আরবি কবিতা ও প্রবাদ বাক্য ছাড়াও তার লেখায় যথেষ্ট পরিমাণে পবিত্র কোরআন হাদিসের উদ্ধৃতি লক্ষ্য করা যায়। শেখ সাদির পুরো নাম আবু মোহাম্মদ মোশাররফ উদ্দিন বিন মুসলেহ উদ্দিন আবদুল্লাহ সাদি সিরাজি। 21 বছর বয়সে শেখ সাদি একটি কবিতা লিখে বাগদাদের প্রধান বিদ্যালয়ের নিজামিয়া মাদ্রাসার শিক্ষক আবুল ফাতা বিন জুজিকে দেন এবং শিক্ষক তা পড়ে মুগ্ধ হয়ে শেখ সাদির মাসোয়ারায় ব্যবস্থা করে দেন। সাদি ধর্ম, দর্শন ও নীতিশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে মাওলানা উপাধি লাভ করেন। এবারে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন থাকবে মাহাদ এবং তোয়ার জন্য। মান্তিকে তাইয়ার বা পাখির সমাবেশ এই বিখ্যাত বইটির রচয়িতা কে? লিখে ফেলো। মাহাদ কি লিখেছো দেখি? মাহাদ লিখেছে ফরিদ উদ্দিন আক্তার। আর তোয়াও লিখেছে ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন আক্তার উত্তরটি সঠিক হয়েছে। ফরিদ উদ্দিন আক্তার এই ফার্সি কবি সুফিবাদের ছোঁয়া রাখতেন তার কবিতায়। শোনা যায় ফরিদ উদ্দিন আক্তার অন্তত 30টি বই লিখেছেন। তার একটি বিখ্যাত বই হচ্ছে মান্তিকে তাইয়ার বা পাখির সমাবেশ। তার পুরো নাম আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম। আত্মার শব্দের মানে হচ্ছে ভেষজবিদ। তার লেখনী এতটাই হৃদয়গ্রাহী ছিল যে পাঠকেরা তাকে সুগন্ধির সাথে তুলনা করতেন। তার নামের সঙ্গে জুড়ে দেয়া হয় আত্মার বা সুগন্ধি ব্যবসায় শব্দটি। এবারে আসবো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করব সাদিয়া এবং বন্ধু মরিয়মকে। বিখ্যাত শাহনামার রচয়িতা কোন মুসলিম কবি? দুজন লিখে ফেলো। সাদিয়া, মরিয়ম লেখা শেষ। সাদিয়া কি লিখেছো? ফেরদৌসি। আর মরিয়মও লিখেছে ফেরদৌসি। ফেরদৌসি ইজ দ্য রাইট অ্যান্সার।
অর্থাৎ এবারও নম্বর ভাগাভাগি হয়ে গেল, দুই দল পেল 5 করে নম্বর। শাহানামা এটি মহাকাব্য। এই মহাকাব্যতে মোট 60,000 বার আছে অন্তমিল। এতে আছে 999টি অধ্যায় ও 62টি কাহিনী। পারস্য সম্রাট সুলতান মাহমুদ যখন ফেরদৌসিকে শাহানামা লেখার দায়িত্ব দিয়েছিলেন, তখন তিনি ফেরদৌসির কাছে ওয়াদা করেছিলেন এই মহাকাব্যে যতগুলো শব্দ থাকবে তার বিনিময়ে প্রত্যেক শব্দের জন্য একটি করে স্বর্ণ মুদ্রা কবিকে দেয়া হবে। তারপর ফেরদৌসি 60,000 শব্দে মহাকাব্য লেখার কাজ শুরু করেন। মনে হয় শাহানামার আগেও ফেরদৌসি কিছু কবিতা লিখেছিলেন, কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যায়নি। তিনি দীর্ঘ 33 বছর ইরানের বিভিন্ন শাসক ও বাদশার কাহিনী তুলে ধরেন শাহানামাতে। এবারে করব আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, এবং প্রশ্নটি হবে আবিদ এবং আদিবার জন্য। বাংলা ভাষায় শাহানামার প্রামাণ্য অনুবাদ কয়টি খণ্ডে প্রকাশ করেছে বাংলা একাডেমি? লিখে ফেলো বন্ধুরা। এবং সময় শেষ, দেখা শেষ। আবিদ কি লিখেছ? 3 ভাগে। আর বন্ধু কি লিখেছ? 6 ভাগে। আদিবার উত্তরটি সঠিক হয়েছে। এবং আবিদ, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড। এবারে দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে দু দলই 3টি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। দুই দলই একটি করে প্রশ্নের উত্তর পুরো পেয়েছো, অর্থাৎ 10 নম্বর পেয়েছো। আর দুটি করে 5-5 পেয়েছো, অর্থাৎ দু দলই পাচ্ছ 20 করে নম্বর। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত কোনো ব্যবধান সৃষ্টি হয়নি। দু দল একেবারে সমান সমান জায়গায় আছে। ভুল করলেও একসাথে, সঠিক করলেও একসাথে। বাকি আছে মাত্র একটি রাউন্ড। সেই একটি রাউন্ডই ডিসাইড করে দিবে যে কোন দল যাবে সেমিফাইনালে। তাই অনেক মনোযোগী হয়ে থাকতে হবে, এবং সেই রাউন্ডের পরেই আমরা পেয়ে যাব আমাদের আজকের দলকে, যারা যাবে সেমিফাইনালে, এবং অপর দলকে আজ এখান থেকে বিদায় নিতে হবে। তাই আর দেরি না করেই শুরু করছি সেই রাউন্ড, অর্থাৎ দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। এবারে আমরা যেটি দেখব তা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বা তথ্যচিত্র। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। আগের মতোই প্রশ্ন বলার পর আমি বাজার প্রেস করতে বলবো। আগে বাজার প্রেস করলে উত্তর দিতে পারবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, উত্তর ভুল হলে কাটা যাবে 5 নম্বর। তা আগের মতোই। তবে বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত কোনো দল এগিয়ে নেই, কোনো দল পিছিয়ে নেই। দু দল একদম সমানে সমান। তাই এই রাউন্ডে যেই দল ভালো খেলবে সেই দলই যাবে সেমিফাইনালে। চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। উত্তর পূর্ব আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ মিশর। নীল নদের তীরের এই দেশটি যুগে যুগে তার অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। মিশরে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটি মিশরের কায়রোতে অবস্থিত। 969 খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের কাছ থেকে ফাতেমি খিলাফত মিশর জয় করে। এরপরই মিশরকে ফাতেমি খিলাফতের রাজধানী করা হয়। ধারণা করা হয় সে সময় 970 থেকে 972 সালের মধ্যে ইসলামী শিক্ষা সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানকে সমৃদ্ধ করতে ফাতেমীয় বংশ প্রতিষ্ঠা করে আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো। প্রায় 1000 বছর ধরে আল আজহারে ধর্মীয় জ্ঞানের চর্চা অব্যাহত রয়েছে। কালের পরিক্রমায় মিশরের প্রত্যেক শাসকই আল আজহারের পৃষ্ঠপোষকতা করেন বলেই একটি মসজিদ আজ বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আল আজহার শব্দটি এসেছে আল জাহার থেকে, যার অর্থ দাঁড়ায় আলোকময় বা আলোকবর্তিকা। জামিউল কায়রো থেকে আল আজহার নামকরণ নিয়ে ইতিহাসে দুটি মতবাদ পাওয়া যায়। কোনো ইতিহাসবিদ মনে করেন আল আজহার মসজিদের পারিপার্শ্বিক নান্দনিকতার জন্যই এর নাম আল আজহার। তবে অধিকাংশের মতে
আল আজহার নামকরণ করা হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মেয়ে ফাতিমা আল জাহার রাদিয়াল্লাহু তাআলা আনহার নামানুসারে, তার সম্মানার্থে। এই বিশ্ববিদ্যালয় বর্তমানে আরবি সাহিত্যের এবং ইসলামিক স্টাডিজের প্রধান কেন্দ্র হিসেবে সুপরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আছে ৮১টি পৃথক অনুষদ, রয়েছে ৩৫৯টি বিভাগ। বর্তমান আরব বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি আল আজহার বিশ্ববিদ্যালয়। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, মিশরের কোথায় আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। অনেকে বাজার প্রেস করেছে, তবে দেখতে হবে সবার আগে প্রেস করতে পেরেছে কোন বন্ধু। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আবিদ। আবিদ, উত্তর কি? কায়রো। কায়রো ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, প্রায় কত বছর ধরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় জ্ঞানের চর্চা অব্যাহত রয়েছে? বাজার প্রেস করবে এখন। এবারও অনেকগুলো বাজার পেলাম, দেখতে হবে সবার আগে কে প্রেস করেছে। সবার আগে বাজার প্রেস করেছে মরিয়ম। মরিয়ম, উত্তরটা কি হবে? 1000। 1000 ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। আজ যে কি হচ্ছে বুঝতে পারছি না। দুটি প্রশ্ন করলাম, একটি বাজার এই সাইড থেকে, একটি বাজার এই সাইড থেকে, দুটি সঠিক উত্তর, আবারও সমানে সমান। তৃতীয় প্রশ্ন, আল আজহার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? বাজার প্রেস করবে এখন। এইবারও অনেকগুলো বাজার, তবে একজনই আগে প্রেস করেছে। এইবার আগে বাজার প্রেস করেছে আনিশা রহমান পূর্ণা। আনিশা, উত্তর কি? আল জাহার। আল জাহার ফাইনাল উত্তর? আল জাহার, উত্তরটি সঠিক হয়েছে। দুটি প্রশ্ন লালমাটিয়া গার্লস, একটি প্রশ্ন বিএফ শাহিন। চতুর্থ প্রশ্ন, এই বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন দুইটি বিষয়ের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে তোয়া। তোয়া, উত্তরটি কি হবে? আল কোরআন ও ইসলামিক স্টাডিজ। আল কুরআন ও ইসলামিক স্টাডিজ, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো আরবি সাহিত্য ও ইসলামিক স্টাডিজ, আল কুরআন না। খুব কাছাকাছি গেছিলে বন্ধু, ভুল হয়ে গেছে। পঞ্চম এবং আজকের সর্বশেষ প্রশ্ন, এ পর্যন্ত 3বার বাজার প্রেস করেছে লালমাটিয়া গার্লস এবং 1বার প্রেস করেছে বিএএফ শাহিন। সর্বশেষ প্রশ্ন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মোট কতটি বিভাগ রয়েছে? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে আবিদ। আবিদ, উত্তরটি কি হবে? 359টি। 359টি ফাইনাল উত্তর? জি। তোমাদের কি মনে হয়? জানা নেই, এই কারণে হয়তো বাজার প্রেস করনি। 359টি, উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সকল প্রশ্নোত্তর। এবারে দেখে নিতে হবে ফলাফল। প্রথমে বিএএফ শাহিন কলেজ, তোমরা এই রাউন্ডে 2বার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো, দুটি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 20 নম্বর। অপরদিকে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 3বার আগে বাজার প্রেস করার সুযোগ করে নিয়েছো, তার মধ্যে থেকে দুটি সঠিক উত্তর, একটি উত্তর ভুল হয়েছে, তোমরা পেয়েছো 15 নম্বর। একদম শেষ রাউন্ড পর্যন্ত দু দলের কোনো দলই পিছিয়ে ছিল না, এগিয়ে ছিল না, একদম সমানে সমান ছিল। প্রথম রাউন্ডে বিএফ শাহিন 40, লালমাটিয়াও 40, দ্বিতীয় রাউন্ডে বিএফ শাহিন 40, লালমাটিয়াও 40, তৃতীয় রাউন্ডে লালমাটিয়া বিএফ শাহিন উভয় 50, চতুর্থ রাউন্ডে লালমাটিয়া বিএফ শাহিন উভয় 20। সর্বশেষ রাউন্ডে ডিসাইড হয়েছে খেলা, যেখানে বিএএফ শাহিন কলেজ পেয়েছে 20 নম্বর এবং লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে 15 নম্বর। অর্থাৎ সেমিফাইনালে যাচ্ছে বিএএফ শাহিন কলেজ। একদম সর্বশেষ রাউন্ডে এসে খেলা ডিসাইড হয়েছে। যদিও লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 3বার বাজার প্রেস করেছিল, বাজার প্রেসের দিক থেকে এগিয়েই ছিল, কিন্তু একটি ভুল উত্তর দেওয়ার কারণে এখানে 5 মার্কস মাইনাস হয়, তখনই খেলাটি ঘুরে যায়।
শেষ প্রশ্নের উত্তর যখন আবিদ সঠিক দেয় তখন ঠিক হয়ে যায় যে সেমিফাইনালে আছে BAF শাহিন। তবে অভিনন্দন সকলকে, আজকে দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আদিবা, যদিও সেমিফাইনাল তোমাদের হচ্ছে না, তবে তোমার দল আজকে অনেক ভালো পারফর্ম করেছে। নিজের দলকে কি বলবে আর প্রতিপক্ষ দলের জন্য কি বলতে চাও? আমাদের দল অনেক ভালো করেছে, তাদের প্রস্তুতি অনেক ভালো ছিল, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। আর বিপক্ষ দল অনেক ভালো খেলেছে। আসলে আমরা সমানই ছিলাম, পরে লাস্টের রাউন্ডে একটু ওরা এগিয়ে গিয়েছে, তাই তাদের জন্য অনেক শুভকামনা রইল। আমরা দোয়া করব যেন তারাই ফাইনালে খেলতে পারে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু এবং অভিনন্দন BAF শাহিন কলেজ, তোমরা যাচ্ছ সেমিফাইনালে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা অনেক শক্তিশালী একটি দল ছিলে। এবারকার আসরে আমার দেখা মতে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো খেলাগুলোর মধ্যে তোমাদের খেলাগুলো ছিল। অনেক ভালো খেলেছো, অনেক চেষ্টা করেছো। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং রইল একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আরও একটি কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেল, একটি দল চলে গেল সেমিফাইনালে এবং একটি দলকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আরও দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।